প্রাইম মিনিস্টার, আপনি কি এই আশিয়ানের নজরুলের কাছে বসে থাকেন পায়ের কাছে? ভাবতে পারেন, একজন জনপ্রিয় অভিনেত্রী অভিযোগ করেছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা বলতে গিয়ে তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। হ্যাঁ দর্শক, মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। চুল টেনে ধরে এখানে লাঠির উপরে স্নিগ্ধার দাবি, গত 24 জুলাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি নিয়ে আলোচনা করতে তিনি মায়ের সঙ্গে আশিয়ান গ্রুপের একটি অফিসে যান। পরে তার মা চলে গেলে সেখানে তাকে জোর করে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী তার দিকে অস্ত্র তাক করা হয়, মারধর করা হয়, গলা চেপে ধরা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় তাকে। গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। তিনি আরো দাবি করেন, প্রায় 2 ঘন্টা পর সুযোগ বুঝে দোতলার বারান্দা থেকে লাফ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। পরে কুর্মিটলা জেনারেল হাসপাতালে চিকিৎসাও নেন বলে জানান তিনি। এই ঘটনার পর খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা হয়তো ওনার মতো এত বড় লোক না, কিন্তু আমি আমার বাপ মায়ের কাছে রাজ করব না। তবে আশিয়ান গ্রুপ এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছেন, অভিযোগগুলো মনগড়া, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, চেয়ারম্যানের সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এসব অভিযোগ আনা হয়েছে। এই ধরনের টাকাওয়ালা মানুষকে যদি আপনারা বিচার না করেন তাহলে আমরা সিনেমা করব না ভাই। এদিকে অভিযুক্ত চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত পুলিশি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শর্তে তাকে জামিন দিয়েছেন। এখন পুরো বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। এই ঘটনায় আপনার কি মত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেইনমেন্ট। Entertainment.